আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে এসেছি কসবায় খুব ভাইরাল একটা শরবত খাওয়ার জন্য। এই শরবতটা আমি কয়েক মাস আগে খেয়েছিলাম, আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রতি গ্লাস শরবত মাত্র 20 টাকা করে। আর এই শরবতটার নাম দিয়েছি আমি গরিবের কাস্টার্ড, কারণ মামা বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে এই শরবতটা বানিয়ে থাকেন। কলা, ড্রাগন, খেজুর, তারপর আঙ্গুর, সাবুদানা আর আইস, এই এই সব কিছুর মিশ্রণে খুবই মজাদার একটা শরবত মামা বানান। তারপর চলে আসলাম এই দিকটায়, আসার পর দেখছি যে শীত আসার আগে শীতের পিঠা বানানো শুরু হয়ে গেছে। তার জন্য আর লোভ সামলাতে পারলাম না, 10 টাকা করে পিঠা কিনে নিলাম। আর এখানে 3 রকমের ভর্তা ছিল, আমি শুটকির ভর্তাটা পছন্দ করি। পিঠাগুলো অনেক বেশি মজাদার ছিল, গরম গরম ছিল। একটা খাওয়ার পর ভালো লাগছিল, তার জন্য আরও একটা কিনলাম। এই মামার দোকানটা সীমান্ত কমপ্লেক্সের অপোজিট সাইডে কসবা সিএনজি স্ট্যান্ডে। মামার পিঠাগুলো অনেক বেশি মজা ছিল। আর এখানে নিলাম ঝালমুড়ি। ঝালমুড়ি প্লেট ছিল 20 টাকা করে। যদি আপনি পুরো একটা আলু দিয়ে খেতে চান তাহলে আপনার কাছ থেকে রাখবে ওরা 30 টাকা। আর এই তো ভেলপুরি, এটার প্রাইস ছিল এক প্লেট 30 টাকা। এটা হচ্ছে পৌর মার্কেটের সামনে একজন খালা বিক্রি করে। এই তো কসবা থেকে আমরা চলে আসলাম কিং অফ কসবাতে। এই পার্কটা আমি বিয়ের পর আসা যাওয়ার পরে অনেকবার দেখেছি, কিন্তু কখনোই যাওয়া হয় নাই। আসলে এই পার্কটা একটা নিরিবিলি জায়গায় অবস্থিত, তেমন তেমন মানুষ তেমন এখনও এটাকে চিনতে পারে নাই। আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, মানুষের সমাগম খুবই কম ছিল। আমরা 20 টাকা টিকিট করে ঢুকেছি, আর এখানে কিছু রাইডস ছিল যার মূল্য ছিল 50 টাকা করে। এটা বাচ্চাদের জন্য। রাইডসের সংখ্যা খুবই সীমিত ছিল, খুব বেশি সংখ্যক রাইডস ছিল বিষয়টা এরকম না। আমরা রাইডসগুলো দেখছিলাম। আসলে গ্রামের মধ্যে বলা যায় খুব সুন্দর একটা পার্ক। গ্রামের দিকে সাধারণত এরকম পার্ক দেখা যায় না বললেই চলে। এটা কুটিচমুনি থেকে 10 টাকা ভাড়া দিয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রোডে অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে কাঠের পোল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার জন্য মানুষের সমাগম খুবই কম ছিল। আর এখানে বিশাল বড় রেস্টুরেন্ট আছে। আর এটা হচ্ছে, আর সামনে যে খোলা বিশাল জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনফারেন্স হল। সাধারণত পিকনিক স্পট হিসেবে এটাকে ভাড়া দেওয়া হয়। এটার সীমানা এতটুকুতেই শেষ না, পিছনে আরও কিছু আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এখানেই শেষ, আর এটা সম্ভবত কাজ চলতেছিল, তার জন্য এটা অফ ছিল। আর এখানে আসার পর দেখলাম এখানে ভাসমান রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, দেখে খুবই সুন্দর লাগলো। সন্ধ্যার পর আসার পরে আমি রাতের সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম, কারণ রাতের বেলা হয় কি অনেক বেশি লাইটিং করা ছিল। আর লাইটিংয়ের জন্য এই আশেপাশের এরিয়াটা অনেক বেশি আলোকিত লাগছিল। আর এই কটেজগুলো সাধারণত বাঁশ, কাঠ এবং লোহার সংমিশ্রণে তৈরি। আর এখানে খাবারের প্রাইসগুলো ছিল খুব রিজনেবল। অনেকগুলো খাবারের আইটেম ছিল, ভালো ছিল, স্বাস্থ্যসম্মত ছিল। আমার দেখে খুবই ভালো লাগলো। আসলে এরকম গ্রামের মধ্যে সচরাচর এরকম পর্যটন কেন্দ্র খুঁজেই পাওয়া যায় না। মন চাইলে একটু ফ্যামিলি নিয়ে ঘুরে আসা যায়। আর এখানে ছবি তুললে অনেক বেশি সুন্দর দেখাবে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলো। সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগলো। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।